হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলায় উঠে আজকে আগে রিওর ভাতটা বসিয়ে দিলাম। চাল ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাত্রিবেলাতেই রেখে দিই, যাতে করে তাড়াতাড়ি সকালে উঠে হয়ে যায়। ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি মধুমিতা, আর তোমরা আমার ব্লগ দেখছো ম্যানচেস্টার থেকে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, একদম সকাল থেকে। আশা করি ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো। আজকে বৃহস্পতিবার, ঘড়িতে এখন 7:30 মতো বাজছে। এখন বাসনগুলো ডিশওয়াশার থেকে বার করে নিচ্ছি। যেগুলো লাগবে সেগুলো বার করলাম, বাকিগুলো পরে রিও স্কুল চলে যাবার পরে বার করবো। আমার গলার অবস্থা ভীষণই খারাপ, তাই ধরা গলাতেই আজকে ভয়েস ওভার দিই। তো আমি বুধবার কোনো ভ্লগ করিনি। বুধবার দিন আমি উল্টো রথের ভ্লগ পোস্ট করেছিলাম, তোমরা সবাই খুব পছন্দ করেছো। আর নতুন নতুন অনেক বন্ধু আমার এই বিউটিফুল জার্নিতে অ্যাড হয়েছো, তার জন্য তোমাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ। তোমরা এভাবেই পাশে থাকলে আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগা একটা কাজ করে, আর কাজটাও আরো বেশি ভালো করে করতেও ইচ্ছা করে। আদা দিয়ে কড়া করে দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়েছি। এবার সকালের চাটা একটু বসে গল্প করতে করতে এনজয় করা যাক। তারপরে যাব রিওর জন্য টিফিনটা প্যাক করতে। কালকে সন্ধেবেলায় খেলে টেলে ফেরার পথে মনোজিৎ এরকম একটা বড় স্ট্রবেরির প্যাকেট নিয়ে এসেছিল, আর দেখো একটা পাতাও তার মধ্যে আছে। পাতা আমি প্রথমবার দেখলাম স্ট্রবেরি গাছের। কি সুন্দর কালারটা, যদিও সাইডে একটু পচন ধরে গেছে, বাট স্ট্রবেরি গুলো ছিল ভীষণ ভালো। আমরা তো একটা স্ট্রবেরি গাছ বসিয়েছিলাম সেই কত জন্ম আগে, কিন্তু সে আর বেরোলো কই। 3 টাকা 40 নিয়েছে, আর 600 গ্রাম এখানে রয়েছে। আর এটা কোঅপের প্রোডাক্ট। এদের স্ট্রবেরির কোয়ালিটি ভীষণ ভালো হয়, পাকা, মিষ্টি এবং পরিপুষ্ট। তো আজকে টিফিনে একটু স্ট্রবেরি দেবো, তো তাই প্যাকেটটা বার করলাম। আমি এখন চলে এসেছি রিওর টিফিন বক্সটা প্যাক করতে। এখানে ঘি ভাত দিয়ে দিয়েছি, যেটা অ্যাকচুয়ালি ও খেতে পছন্দ করে সেটাই আমি ওর টিফিনে দেওয়ার চেষ্টা করি। ওকে অনেক কিছু আমি দিয়েছি, কিন্তু ও কোনো টিফিনই ফিনিশ করে না। তবে এই ঘি ভাতটা দিলে কিন্তু ফিনিশ করে আসার চেষ্টা করে। তার সাথে একটু স্ট্রবেরি ছোট করে টুকরো করে দিয়ে দিলাম, আর একটা কিউট ফ্রুট ফর্ক, আর একটু গরম জল মিশিয়ে জলের বোতলে জলটা দিয়ে দিলাম। ব্যাস, রিওর টিফিন এখানে প্যাক হয়ে গেছে। মনোজিৎ তো অফিসে যাবে না, তাই ওর টিফিন আজকে প্যাক করার কোনো ঝামেলা নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে এখন ঘড়িতে পাচ্ছি 9:15। আমি রিও মনোজিৎ তিনজনই এখন রিওর স্কুলে যাচ্ছি, কারণ রিওর স্কুলে আজকে ফার্স্ট টাইম পিটিএম আছে। তো বেশিক্ষণের জন্য নয়, মনোজিৎ গেলেই হতো, বাট যেহেতু প্রথমবার আমি ভাবলাম আমিও সঙ্গী হই। আর সকালবেলায় বেরোলে একটু হাঁটাও হয়ে যাবে, ফ্রেশ এয়ার নেওয়া হয়ে যাবে। আর তার সাথে আজকে ওয়েদারটা ভীষণ সুদিন, রোদ উঠেছে, হালকা 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 ঠান্ডা সকালবেলায়। আর বেশ পাখি ডাকছে, সুন্দর ফুলের গন্ধ, দারুণ সুন্দর। তো সেজন্য আমরা তিনজন মিলেই আজকে যাচ্ছি ওর স্কুলে আর কি। তবে দেরি হয়ে গেছে আজকে, চলো যাওয়া যাক। আর এই যে সাহেব চলেছেন, আর রিওর আগে আগে আরো একজন সাহেব যাচ্ছেন, ছোট্ট 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 পায়ে একদম টুকুর টুকুর করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। পাপার সাথে মর্নিং ওয়াকে বেরিয়েছে। আর এইখানটায় না কাজ হচ্ছিল, পুরো এই পর্যন্ত ব্যারিকেড করা ছিল বলে ওইদিকে এক ফালি সরু রাস্তা দিয়ে যাওয়া যেত। এখন ওই দিকটা করে দিয়েছে, মানে একটু ব্লক করে দিয়েছেন। এই দিকে কাজ হয়ে গেছে বলে রাস্তাটা খুলে দিয়েছে। অনেকটা রাস্তা একসাথে আসার পরে একটা জায়গায় মনোজিৎ একটু অন্য রাস্তা দিয়ে এসেছে, আর আমি একটু অন্য রাস্তা দিয়ে, কারণ ও যে রাস্তাটা দিয়ে আসে ওটা আরো উঁচু, আর আমি একটু কম উঁচু রাস্তা দিয়ে এসেছি। আর এই যে দেখো, সবাই কিন্তু মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। আসলে সকালবেলায় না, সত্যি বলছি, এরকম শান্ত শিষ্ট সবুজে ঘেরা পরিবেশের পাশ দিয়ে হেঁটে যেতে না খুব ভালো লাগে। তাই আজকের সকালটা একটু অন্যরকম ভাবে আমাদের কাটলো, বেশ ভালো লাগলো। বলতে বলতে কিন্তু আমরা রিওর স্কুলেও পৌঁছে গেছি। তো রিওর তো স্কুল থেকে চলে এসেছি, এই জাস্ট এলাম, 10 মিনিটও হয়নি, হলো পিটিএম হলো প্রথমবার।
অ্যাকচুয়ালি রিওর তো এবারের অ্যাডমিশনটা একদমই মাঝের সেশন থেকে হয়েছে। তো ও এই ক্লাসে আরও 1 বছর থাকবে। তো ও যে ম্যামের আন্ডারে আছে সেই ম্যামের কাছেই থাকবে। এবার এরপরে কি কি হবে বা ও কেমন কি প্রোগ্রেস করছে সেগুলো সম্বন্ধে উনি বলছিলেন। যেটা মেন সমস্যা সেটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম তো আছে। তাই জন্য মানে ও যেহেতু মানে ফ্লুয়েন্টলি ইংলিশে কমিউনিকেট করতে এখনো পর্যন্ত পারে না, সেই জন্য ওর মানে সবার সাথে এখনো সেই কমফোর্ট জোনটা তৈরি হয়নি, স্পেশালি ম্যামেদের সাথে। বাট স্টুডেন্টদের সাথে ভীষণই কমফোর্টেবল হয়ে গেছে, সেটা বললেন। আর ওর বেস্ট ফ্রেন্ড জেসি তো আছে, কিন্তু মানে দুঃখের ব্যাপার হলো রিওর খুব কষ্ট হবে, কারণ জেসির এটাই লাস্ট এই ইয়ার এখানে। এরপর ও অন্য স্কুলে চলে যাবে। তো রিও রিয়েলি উইল মিস জেসি। জানি না কিভাবে এটা নেবে। ছোট বাচ্চা, আশা করি ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, কারণ ম্যাক্সিমাম বাচ্চাই থেকে যাচ্ছে, কিছুজন বাচ্চা চলে যাচ্ছে। সো দেখা যাক কি হয়। এইসবই বললেন ম্যাম আর কি। খাওয়া দাওয়া কেমন করে বাড়িতে, কারণ স্কুলে নাকি খুব ভালোভাবেই খায়, সবার আগেই ফিনিশ করে। ঘুম কেমন ঘুমায়, ঘুমের প্যাটার্ন কীরকম, রিগার্ডিং মানে এভরিথিং রিওর সবকিছু জিজ্ঞাসা করলেন। তো বেশ ভালোই হলো আর কি। মনোজিৎ অফিস করছি আর আমি এখন ব্রেকফাস্ট বানাবো। তোমাদের আর একটা জিনিস দেখাই। তো রিও তো লাস্ট উইকে স্কুলে যায়নি, সেই জন্য গতকাল প্রথম স্কুলে গেল 8 দিন পরে। তো স্কুলে কালকে এটা বানিয়েছে, ওর বন্ধুরা আগেই বানিয়েছিল, ওগুলো ড্রাই হয়ে গেছে। তো রিওরটা এখনো ড্রাই হয়নি। তো ক্লে আর্ট আর কি। এই যে আমরা যেরকম ছোটবেলায় কাদামাটি দিয়ে বিভিন্ন ধরনের শেপ বানাতাম, আদা কি বলে, আতা, আপেল, কলা। তো এখানে কিছু স্টিক আর উল দিয়ে যে বানিয়েছি, ফেন্স বানিয়েছে, ফেন্স। তো তাই আজকে স্কুল থেকে ম্যাম দিলেন। আগের দিন আমি যে চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য পুরটা রেডি করে রেখেছিলাম, সেটা দিয়েই এখন একটু স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। মনোজিৎ তো অফিসে বসে গেছে অ্যাজ ইউজুয়াল, আর আমি এখানে ব্রেকফাস্টটা এসেই ঝটপট করে রেডি করে নিয়েছি। কারণ দুধ কর্নফ্লেক্স খাওয়াই যেত, তবে আমি না দুধটা না ফুটিয়ে ঠিক খেতে পারি না, আমার একটা কেমন গন্ধ লাগে, সেই জন্যই আর কি এটা বানিয়ে নিলাম। মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট করে আমি এখন যাচ্ছি রিওকে আনতে স্কুলে। আজকে বাসে করেই যাচ্ছি, কোমরে প্রচন্ড ব্যথা করছিল সেই জন্য আর কি। তো আজকে মেঘলা ওয়েদার, সকালে যদিও রোদ ছিল, কিন্তু যখন আমি স্কুলে আনতে যাচ্ছি তখন অলরেডি এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ কত মেঘ রয়েছে আকাশে। রিও স্কুল থেকে বেরিয়ে পড়েছে, আর আজকে একটু তাড়াতাড়ি নিতে চলে এসেছিলাম, বাসে করে এসেছি তো তাই জন্য। তো মোটামুটি 2:30টার মধ্যে স্কুলে ঢুকে গেছিলাম, ওদের 3টে পর্যন্ত স্কুল হয়। তো আমি আসার সময় একটা করে এরকম ফল নিয়ে আসি, হয় লেবু নয়তো কলা, ম্যাক্সিমাম দিন কলাই নিয়ে আসি। তো অনেকক্ষণ থাকে তো কতটা কি খায় তার তো নেই ঠিক, যদিও স্কুলে ছুটির আগে ওদের স্ন্যাক্স দেয়, টোস্ট দেয়, জুস দেয়, মিল্ক দেয়, সেগুলো খায়, কিন্তু প্রতিদিন তো আর খায় না। তার উপর ঠান্ডা লেগেছে বলে তো সেরকম ভাবে কিছু খাচ্ছে না। আমি ভাবলাম যদি না খায় সেই জন্য আমি একটা করে ফল নিয়েই আসি। তো কলাটা খাইয়ে ওকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি, এসে হাত মুখ ধুয়ে স্নান করিয়ে এখন খিচুড়ি আর একটা ডিম ভাজা দিয়েছি, বসে বসে এখন খাচ্ছে। একটু গরম বলে আমি একটু ফোঁ দিয়ে দিয়ে খাইয়ে দিলাম খানিকক্ষণ, তারপর নিজেই বসে ডিমটা খেলো। রিওর খাওয়া দাওয়া হয়ে যেতে আমি এখন একটু বারান্দায় এসেছি, কারণ সকালে যে পরিমাণ রোদ উঠেছিল সেই রোদে সমস্ত গাছগুলো দেখলাম যে পুরো শুকিয়ে একদম ঝিম মেরে গেছে। তো গাছগুলোতে এখন একটু জল দিচ্ছি, যদিও হালকা ফুলকা বৃষ্টির জন্য জল পেয়েছে, কিন্তু তাও ভাবলাম যে পুরো জল তো সেভাবে পাইনি, তো আমি একটু করে জল দিয়ে দিই। তো আমি দেখলাম যে ধনে পাতাগুলো কিন্তু বেশ ভালো গ্রো করেছে, আর দেখো পুদিনা পাতাগুলো কত বড় বড় হয়েছে। তো ভাবছি যে এখান থেকে কিছু ডাল কেটে ওরই সাইডে একটু পুঁতে দেবো, তাহলে করে গ্রোথটা আরও ভালো হবে। আর দেখো গাঁদা গাছটার অবস্থা দেখেছো, রোদের চোটে পুরো শুকিয়ে একদম কি অবস্থা। তো ওর তলাতেও একটু জল দিয়ে দিলাম আর গাছেও একটু জল দিয়ে দিলাম। রিও স্কুল থেকে তো অনেকক্ষণ এসেছে, রিও যে খিচুড়ি খেয়েছে ডিম ভাজা দিয়ে স্কুল থেকে এসে, তাই তো চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি আর তার সাথে ডিম ভাজা। আর এখন একটু ফল কেটে দিয়েছি, আপেল আর লেবু। রিও আর মা মিলে খাবে, তাই তো? ইউ উইল শেয়ার উইথ মা, শেয়ারিং ইজ আ গুড থিং, ভেরি গুড। মনোজিৎ
তোমার আগে চুলটা দেখাই। মনোজিতের চুল নিয়ে চলে গেছে। কি অবস্থা দেখো, সেই ফ্রিতে চুল কাটতে গেছিল, কাটিংটা ঠিকঠাক সিলেক্ট করেনি, সেই জন্য ভুল সিলেক্ট করে ফেলেছে বলে সব মাথার যেটুকু, মানে একে তো চুল নেই, তার উপর যেটুকু ছিল উড়িয়ে পুরো ন্যাড়া করে দেওয়া সমান। মনোজিৎ গেছিল চুল কাটতে, চুল তো কেটেই এসেছে, প্লাস ভালো মন্দ খাবার নিয়ে এসেছে। মানে ভালো খাবার, ভালো মন্দ ফ্রেশটা ইউজই হয় ভালো খাবারের জন্য। এর উপরে একটা থাকা উচিত, সেটা কোথায়? কি একটা ওই দেয়নি? ও না তো, এটা এখানে দেয় নাকি? স্প্রিং রোল এখানে দেয় না তো? স্প্রিং রোলটা হ্যাপি বক্সে থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো করে দেখাও কি নিয়ে এসেছো। খুলেই খেতে শুরু করে দিয়েছে। উদং। উদং নয় গো, উডান নুডলস। তো এটা অ্যাকচুয়ালি ইয়ের ফুড কোর্টে পাওয়া যায়, তো আর্নডেলের ফুড কোর্টে। তো এটাতে নুডলসটা হচ্ছে একটু মোটা মোটা, তার সাথে থাকে তোমার এই আর কি স্প্রাউট আর চিকেনের পিস আর কিছু ভেজিটেবলস এর মধ্যে পেপার আর অনিয়ন। এখান থেকেই খাবে? টেস্ট করলাম, টেস্ট আমরা আগে দুবার করে এসেছি। ডালো রিওর জন্য রেখে দেবো, আর আমরা একটু নিয়ে বার করে নেবো, একটু সরিয়ে নিয়ে এসো। বেশ মোটা মোটা হয় নুডলস গুলো, আমার খেতেও এটা বেশ ভালো লাগে। কিছু থাকে না সেরকম, একটু সোয়া সস আর চিকেন থাকে অনেক বড় বড়, দেখতেই পাচ্ছ কতটা বড় বড় চিকেনের পিস গুলো হয়। তো এই যে আমাদের এখানে বাড়া হয়ে গেছে, আর এই নুডলসটা বেশ ভালো খেতে হয়। দাম নেয় 7 টাকা 70 পয়সা নিয়েছে দেখলাম। তো কোনটা? ড্রিঙ্ক নেওয়া যায় না, আমি ভাবতাম ওটা প্যাকেজের মধ্যে। আচ্ছা আচ্ছা, তো এর সাথে ড্রিঙ্ক নিলে না 8.5 টাকা নিতে। তো যাই হোক, মানে ড্রিঙ্ক ছাড়া 7 টাকা 70 খারাপ নয়। তো আজকে আমি এখানে রাত্রিবেলা ডিনারের জন্য একটু বেগুন পোড়া, বেগুনের ভর্তা বলতে পারো, বানাচ্ছি। আমি যে হসপিটালে প্রথমে চাকরি করতাম, সেখানে একটা দিদি চাকরি করতেন আমাদের সাথে একই ওয়ার্ডে। তো উনি মাঝে মধ্যে নাইট ডিউটি একসাথে করলে এই রকম টাইপেরই বেগুনের ভর্তাটা নিয়ে আসতেন। যদিও দিদির রান্নায় প্রচুর তেল থাকতো, বাট খেতে খুব ভালো হতো। তো আমি এখানে কড়াইয়ে তেল দিয়েছি, এমনি সাদা তেল দিয়েছি, তোমরা সর্ষের তেল অবশ্যই দিও, সর্ষের তেলের টেস্টটা ভালো আসে। আমি একটু কালো জিরে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি অ্যাড করছি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। বেশ খানিকটা রসুন বাটা অ্যাড করলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনটা এখানে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি, আর এর সাথে বেশ কিছুটা ধনে পাতার ডাঁটি কুচিয়ে অ্যাড করছি। আর এখানেই আমি অ্যাড করে দিচ্ছি নুন, টমেটোটা গলে যাবে, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য সামান্য একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, অল্প একটু ব্রাউন সুগার অ্যাড করলাম, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করছি। একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। এবার এটাকে ভালো করে কিন্তু কষাতে হবে, একদম টমেটো গুলো গলে যাবে আর মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে যাবে। যদি মনে হয় একটু জল অ্যাড করতে হবে তো করতে পারো, আর যদি তেল বেশি একটু দাও তাহলে আর জল অ্যাড করার দরকার নেই। একটু ঢাকা দিয়ে দিলাম যাতে করে গলে যায় টমেটোটা। এখানে দেখো পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো সব ভালো করে কষানো হয়ে গেছে। আমি আগে থেকেই এটা বেগুনটা এরকম ভাবে স্ম্যাশ করেই রেখেছি, তোমরা পুড়িয়েও নিতে পারো। আমি এখানে তাওয়াতে সেঁকে নিয়েছি, বিনা তেলে দিয়ে দিলাম। এবার সবকিছুর সাথে বেগুনটাকে ভালো করে কিন্তু খুন্তি দিয়ে মেশাতে হবে, অনেকক্ষণ ধরে করতে হবে যাতে করে সবকিছু একসাথে ভালো করে মেশে আর বেগুনটা একদম স্মুথ হয়ে যায়। ভালো করে কষিয়ে নিয়েছি, আর একটু ধনে পাতা অ্যাড করে দিলাম, পাতা না, উপর থেকে ডাঁটি অ্যাড করলাম। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি, খালি হয়ে যাবে।
হয়ে গেছে। ঘড়িতে বাজছে